আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখো তোমাদের সামনে আমি আজকে ইয়ামি টেস্টি কি বলবা, সুস্বাদু একটা আনারসের জুস আজকে আমি তোমাদেরকে দেখাবো। অনেক সুস্বাদু আনারস তো আমাদের অনেক পুষ্টিকর, শরীরের জন্য অনেক পুষ্টিকর, যেটা আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে এবং ব্রেন ভালো রাখে, মানসিক সমস্যা হওয়া থেকে দূরে রাখে এই আনারস খেলে। দেখো আমি আজকে আনারসের জুস করে দেখাবো তোমাদেরকে। দেখো আমি কিভাবে কেটে কি উপকরণ দিয়ে জুসটা বানাবো তোমরা দেখো। প্রথমে আমি আনারসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, কিন্তু আনারসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখো এইভাবে কেটে নিবা, যাতে চোখ না থাকে। আনারসের যেই চোখটা থাকে এটা যাতে না থাকে, সুন্দর করে কেটে নিবা। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এই জন্য পাতলা পাতলা করে কাটলাম। তোমরা পাতলা করে কাটবা। দেখো আমি পাতলা করে কাটতেছি। দেখো আমি কিন্তু এতটুকু চোখ রাখতেছি না, দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে যে মধ্যে একটা যেটা থাকে এটা আমি সরাই রাখছি, এটা আমি এমনি খাবো, কারণ এটা জুসের মধ্যে দিব না, যেহেতু জুস করব। দেখো কেটে নিলাম, বাস আমাদের কাটা হয়ে গেছে। এখন দেখো আমি কি উপকরণটা দিব। এটা শুকনো মরিচ 2টা, এটা জিরা সুন্দর করে ভাজে গুঁড়া করছি, আর এটা লবণ। এই 3টা আমি একসাথে মিক্স করে মশলা তৈরি করব, জুস বানাবো। সেই জুসের মশলা তোমাদেরকে আমি মশলাটা বাসার তো এই জন্য আমি তোমাদেরকে দেখালাম যে বাসাতে কীভাবে আনারসের জুস এর মশলা বানাতে হয়। তোমরা এইভাবে বানাতে পারো। এখানে তোমরা কাঁচামরিচ অ্যাড করতে পারো, সমস্যা নেই। ধনিয়া পাতা, রাঁধুনি পাতা, যার যেটা পছন্দ হয় বানাবা, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে। শুকনো মরিচ, লবণ আর জিরা গুঁড়া, বেশি আমাকে এটাই টেস্ট লাগে বেশি। তোমরা আমার মতো করে একদিন খেয়ে দেখো তো, তারপরে বলবা কেমন হয়েছে। বাস এটা আমার মিক্সড হয়ে গেছে। দেখো এই যে চিনি, আমি এতটুকু চিনি দিব, যেহেতু জুস করব সেহেতু। প্রথমে আমি আনারসগুলো নিয়ে নিব। তারপরে যে চিনি, আনারসগুলো মিষ্টি, এই জন্য চিনি আমি একটু সরাই রাখলাম। আনারস যদি বেশি টক হয় তোমরা সম্পূর্ণটাই দিবে। এই যে এগুলো সব আমি ঢেলে দিব এখানে। তারপর পানি দিব। যেহেতু আমার আনারস কম, এই জন্য আমি 1 গ্লাস পানি দিলাম। তোমরা আনারস অনুযায়ী পানি দিবা। এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসি আনারসের জুস। দেখো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি আনারসের জুস। কত
ও এখনই তো দেখে খাইতে মন চাচ্ছে। এভাবে তোমরা অবশ্যই ছেঁকে নিবা। এভাবে ছেঁকে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে আনারসের জুস, দেখছো কত সুন্দর হয়েছে। ওয়াও, আসো আমরা সবাই মিলে খাবো এখন আনারসের জুস। কত মজা, দেখছো? উফ, দারুণ। এইভাবে তোমরা অবশ্যই আনারসের জুস করে খাবা। যারা আনারস খেতে পছন্দ করো না এবং করো, তাদেরকে জুস যদি মানে বানাই দাও না, উফ, তারা বলে উফ আরও খাবো আরও খাবো, দাও। দারুণ হয়েছে, ওয়ান্ডারফুল। উফ, কি সুন্দর হয়েছে, দেখছো? আমি একটু খেয়ে দেখি কত সুন্দর হয়েছে, একটু দেখি আমি খেয়ে। সেই টেস্ট, সেই দারুণ। তোমরা বাসায় এইভাবে বানাবো আমার মতো করে। ওকে, আরেকটা কথা হচ্ছে, তোমরা এটা যদি না ছাঁকো, যদি তোমাদের তোমাদের ব্লেন্ডার মেশিন যদি ভালো থাকে, তাহলে ছাঁকার কোনো দরকার নেই। 2-3 বার করলেই হয়ে যাবে, একদম মিহি হয়ে যাবে, একদম জুস পরিণত হয়ে যাবে জুসে। এবং আরেকটা কথা হচ্ছে, আমি ছেঁকে নিয়েছি এই জন্য, কারণ আমি বেশিক্ষণ ব্লেন্ড করি নাই, এই জন্য। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই আনারসের জুস। তোমরা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবা। ওকে, আল্লাহ হাফেজ, বাই।